হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথম সেমিস্টারের জন্য তোমাদের প্র্যাকটিস চলছে। আমি জানি আমরা আজকে ইউনিট 3 কোষের গঠন ও কাজ, তার প্রথম চ্যাপ্টার যেটা কোষ জীবনের মূল একক, সেখান থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এটা হলো অষ্টম অধ্যায়, আজকে আমাদের তার পার্ট 1। চলো দেখি কি কি প্রশ্ন হতে পারে। কে প্রথম জীবিত কোষ দেখেছিলেন? এটার আনসার হবে অ্যান্টনি ভন লিউয়েনহক। নেক্সট, প্রাণী ও উদ্ভিদের দেহকোষ এবং কোষজাত পদার্থ দিয়ে তৈরি, এই তথ্যটি কে প্রথম বলেছিলেন? এটি বলেছিলেন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান, অর্থাৎ এ ও বি উভয়ই। কোষতত্ত্ব বা কোষবাদের প্রবক্তা কে? এটাও হবে এ ও বি উভয়, স্লেইডেন ও সোয়ান। কোন বিজ্ঞানী সর্বপ্রথম বর্ণনা করেছিলেন যে কোষ বিভাজনে সক্ষম এবং এর থেকে নতুন কোষের উদ্ভব ঘটে? এটা হবে রুডলফ ভিটচাউ, অপশন সি। 4 নম্বর বলছে নিম্নলিখিত কোনটি কোষতত্ত্বের ব্যতিক্রমী? এটা হচ্ছে অপশন সি, ভাইরাস। সঠিক উত্তরটি নির্বাচন করো। 5 নম্বরে বলেছে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক হলো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র এবং রস্কা, নল ও রুস্কা। অপশন বিটা সঠিক হবে। জীবের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। নতুন কোষের উৎপত্তি হয়, এটা কি হবে? এটা হবে নতুন কোষের উৎপত্তি হয় অপশন সি, পূর্ববর্তী কোষ থেকে। যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষের মধ্যেই দেখা যায় তা হলো রাইবোজোম, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এরপরে কি বলছে নেক্সট প্রশ্ন, 70S রাইবোজোম থাকে কোথায়? থাকে 70S রাইবোজোম থাকে ব্যাকটেরিয়াতে বা প্রোক্যারিওটিক কোষে। কোন কোষটি ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়ার কার্য সম্পাদন করে? এটা হবে মেসোজোম। তারপরে কি বলছে, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়েটের অপর নাম হলো জেনোফোর। প্রদত্ত কোন গঠনটি প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না? এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। প্রোক্যারিওটিক কোষের শ্বাস উৎসেচক যুক্ত অংশকে কি বলা হয়? এটা হবে মেসোজোম। মেসোজোমের মধ্যে শ্বাস উৎসেচক থাকে। ইউক্যারিয়ন কি? ইউক্যারিয়ন হলো কোষে একটি নিউক্লিয়াস উপস্থিত হলে, কোষে একটি নিউক্লিয়াস উপস্থিত হলে তাকে বলা হয় ইউক্যারিয়ন, অপশন এটা। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম 70S এর অধঃএকক দুটি হলো 50S এবং 30S। প্রদত্ত কোনটি ইউক্যারিওটিক নয়? এখানে 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে অ্যানাবিনা হচ্ছে ইউক্যারিওটিক নয়, প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিক কোষের কোথায় রাইবোজোম থাকে? এটা হবে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সবকটিতেই হবে। নিম্নলিখিত গুলির মধ্যে কোন বৈশিষ্ট্যটি প্রোক্যারিওট এবং বেশিরভাগ ইউক্যারিওট উভয়দেরই দেখা যায়? এটা হবে কোষ পর্দার উপস্থিতি। 80S রাইবোজোমের সাবইউনিট দুটি হলো 40S আর 60S। অনুরূপ প্রশ্ন, ইউক্যারিওটিক রাইবোজোমের অধঃএককগুলি হলো 40S এবং 60S। মেটাপ্লাস্টিক বডিজ হলো, এটা প্রাণী কোষের বিপাক্রিয়ায় সৃষ্ট জড়বস্তু। সাইটোসল কি? সাইটোসল হবে সাইটোপ্লাজমিক তরল বা সাইটোপ্লাজমীয় তরল। প্রদত্ত বিবৃতিগুলো পড়ো। হ্যাঁ, প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটির ভিত্তিতে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য করা যায়? এটা হবে অপশন সিটা হবে অপশন 4 আর অপশন 6টা, অর্থাৎ এইটা হবে আর এইটা হবে। সুনির্দিষ্ট কোষ প্রাচীরের উপস্থিতি এবং পর্দাবিহীন সেন্ট্রোজোম। একটি নিউক্লিয়াস বিহীন সজীব কোষের উদাহরণ হলো সিভ কোষ। প্রদত্ত কোন কোষীয় অঙ্গাণুটি উদ্ভিদ কোষে থাকলেও প্রাণী কোষে থাকে না? এটা হবে প্লাস্টিড। প্রদত্ত কোন অঙ্গাণুটি প্রাণী কোষে থাকলেও উদ্ভিদ কোষে থাকে না? এটা হবে সেন্ট্রোজোম। উদ্ভিদ কোষে প্রধান সঞ্চিত খাদ্যবস্তু হলো স্টার্চ। প্রাণী কোষে সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন। প্রদত্তগুলির মধ্যে কোনটি উদ্ভিদ কোষে থাকে? এর মধ্যে পারক্সিজম, গ্লাইকোজেন, স্পেরোজোম সবকটি থাকে। উদ্ভিদ কোষে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে যে সাহায্য করে সেটি হলো পেরক্সিজোম। কোষপর্দার ফ্লুইড মোজাইক মডেলে যখন কি বলা হয়েছে?
ফ্লুইড মোজাইক মডেলে বলা হয়েছে যে অপশন সিটা হবে, অর্থাৎ লিপিড কখনো কখনো ফ্লিপ ফ্লপ করতে পারে, প্রোটিন পারে না। অনুরূপ প্রশ্ন, ফ্লিপ ফ্লপ চলন পরিলক্ষিত হয় কোষপর্দার লিপিড অণুগুলির মধ্যে। কোষপর্দার লিপিড অণুগুলির মধ্যে। ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস হলো কোষ বহির্ভূত বৃহৎ কঠিন বস্তু খাদ্য হিসেবে গ্রহণ বা গ্রহণ পদ্ধতি। মাইক্রোভিলাই কি? মাইক্রোভিলাই হলো কোষপর্দার ভাঁজ হওয়ার ফলে তৈরি আঙুলের মতন আকারের উপবৃদ্ধি। টাইট জাংশন কি? টাইট জাংশন হলো যে জাংশন পাশাপাশি দুটি কোষের কোষপর্দার একত্রিত হয়ে খাঁজ সৃষ্টির ফলে সৃষ্টি হয়। কোষপর্দার একক পর্দা মডেলের বিবরণ দেন কোন বিজ্ঞানী? এটা হবে বিজ্ঞানী রবার্টসন। প্রদত্ত কোনটি কোষপর্দার বহিবৃদ্ধি নয়? এটা হবে অপশন সি, মেসোজোম। মেমব্রেন চ্যানেল তৈরি করে কে? মেমব্রেন চ্যানেল তৈরি করে ট্রান্সমেমব্রেন প্রোটিন। প্রদত্তগুলির মধ্যে কোনটি কোষপর্দার উপাদান নয়? এটা হলো প্রোলিন। কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। কোষে প্রকৃত নিউক্লিয়াসের পরিবর্তে নগ্ন ডিএনএ বা নিউক্লিয়েট উপস্থিত থাকে। কোষে কোষ পর্দাবৃত অঙ্গাণু যেমন প্লাস্টিড, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। রাইবোজোম 80S প্রকৃতির। মেসোজোম নামক শ্বাস উৎসেচকগুলির উৎসেচকপূর্ণ থলির মতন গঠন উপস্থিত থাকে। এর মধ্যে কোনগুলি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য? 5 নম্বরটা প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, 3 নম্বরটা নয়, 4 নম্বরটা নয়, 2 নম্বরটা হচ্ছে কোষের প্রকৃত নিউক্লিয়াসের পরিবর্তে এটা থাকে, আর কোষের মুখ্য উপাদান হলো পেপটাইডোগ্লাইকেন বা মিউরিক। তাহলে 1, 3, 5 1, 3, 5 অপশন ডিটা ঠিক হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো মধ্য ল্যামেলার কোন উপাদানটি পাশাপাশি দুটি সংলগ্ন কোষকে দৃঢ়ভাবে আটকে রাখে? এটা হবে অপশন সি, ক্যালসিয়াম পেকটেট। অথবা কি বলছে, উদ্ভিদ কোষে কোষপ্রাচীরের মধ্যচ্ছদার প্রধান উপাদান হলো ক্যালসিয়াম পেকটেট। অথবা কোষপ্রাচীরের সাংগঠনিক অংশে মধ্য পর্দার মুখ্য উপাদান হলো, এটা কি হবে, ক্যালসিয়াম পেকটেট। এই পেকটেট যেটা হেমিসেলুলোজ সুবেরিন, এটা পেকটেটই হবে। আচ্ছা, কোষপর্দার তরল মোজাইক নকশার প্রবর্তন হলেন বিজ্ঞানী সিঙ্গার ও নিকেলসন। কোষপর্দার বৈশিষ্ট্য, এটা হলো প্রভেদক ভেদ্য। প্রদত্ত কোন মেমব্রেন প্রোটিনগুলি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কোষপর্দায় প্রথিত থাকে? এটা হবে ইন্টিগ্রাল প্রোটিন, অপশন এটা। প্লাজমা পর্দার বা কোষপর্দার কাজ হলো নির্দিষ্ট আকৃতি প্রদান করা, প্রভেদক ভেদ্য পর্দা হয়, নির্বাচিত পুষ্টি পদার্থ অন্যান্য পদার্থের আদান প্রদান ঘটায় ও কোষের ভিতর ও বাইরের মধ্যে সংযোগ রক্ষা করে। হ্যাঁ, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর বাইরে আবরণ সৃষ্টির মাধ্যমে তাদের স্বতন্ত্রতা প্রদান করে, অর্থাৎ সবগুলি। কোষ পর্দাস্থিত কোন উপাদান কোষ পর্দার মধ্য দিয়ে পদার্থের আদান প্রদানের জন্য প্রয়োজনীয়? এটা হবে প্রোটিন। কোষপর্দার আধুনিক মতবাদ অনুযায়ী কোষপর্দার গঠন হলো নিরবিচ্ছিন্ন লিপিড দ্বিপর্দার মধ্যে বাইরের দিক থেকে ও ভেতরের একদিক থেকে প্রোটিন বিক্ষিপ্তভাবে থাকে। এরপরে কি বলছে, কোষপর্দাস্থিত প্রোটিন অণুর পার্শ্বীয়ভাবে স্থান পরিবর্তনের ক্ষমতাকে বলা হয় ফ্লুইডিটি। একক পর্দা কি? একক পর্দা হলো প্রোটিন লিপিড প্রোটিনের আবরণী। গ্লাইকোক্যালিক্স বা কোষ আবরক বা সেল কোট কি? এটা হলো কিছু প্রাণী কোষের কোষপর্দার বাইরে মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড দ্বারা যে আবরণ থাকে তাকে বলা হয়। আচ্ছা, প্রদত্তগুলির মধ্যে গ্লাইকোক্যালিক্সের কাজ নির্বাচন করো। প্লাজমা পর্দাকে রক্ষা করে, কোষ পরিধির ইলেকট্রোস্ট্যাটিক নিয়ন্ত্রণ করে, এ ও বি উভয়ই, আর গ্লাই অক্সাইলেট চক্রের মাধ্যমে শ্বসন বস্তুর জারণ ঘটায়। এটা এ ও বি উভয়ই হবে, অপশন সিটা হবে। আচ্ছা, প্লাজমা পর্দাকে প্রভেদকভেদ্য পর্দা বলা হয় কেন? কারণ কোষে শুধুমাত্র প্রয়োজনীয় বস্তুর প্রবেশ ও অপ্রয়োজনীয় বস্তুর বহিষ্কার ঘটায় বলে, অর্থাৎ এটা অপশন বিটা হবে। কোষ প্রাচীরের কাজ হলো, এর মধ্যে সবগুলোই কোষ প্রাচীরের কাজ। প্রদত্ত কোন স্তরটি প্লাজমা পর্দার বাইরের দিকে এবং গ্লাইকোক্যালিক্সের ভিতরের দিকে অবস্থান করে? এটা হবে কোষ প্রাচীর।
গ্লাইকোক্যালিক্সের পুরু মোটা স্তরটিকে বলা হয় ক্যাপসুল। গ্লাইকোক্যালিক্সের শিথিল স্তরটিকে বলা হয় স্লাইম স্তর। কোষ প্রাচীরের উপাদান হলো সেলুলোজ। কোষ প্রাচীরের উপাদান সেলুলোজও হতে পারে, লিগনিনও হতে পারে, যে কোনো একটা হবে। কোষ প্রাচীরের সেলুলোজ উপাদানটি সংশ্লেষিত হয় সিনথেটেড উৎসেচকের দ্বারা। এটি উপস্থিত থাকে, এটা থাকে প্লাজমা পর্দায়। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ। প্রাথমিক কোষ প্রাচীর গঠিত হয় প্রধানত সেলুলোজ দিয়ে। আচ্ছা, মাইসেলি গঠন পরিলক্ষিত হয় কোষ প্রাচীরে। একটি আদর্শ উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের সবচেয়ে ভিতরের আবরকটি হলো প্রাথমিক কোষ প্রাচীর। প্লাজমোডেসমাটা কি? এটা হলো সাইটোপ্লাজমীয় সূক্ষ্ম তন্তু যা সন্নিহিত কোষের মধ্যে প্রোটোপ্লাজমের সঙ্গে সাইটোপ্লাজমের সংযোগ স্থাপন করে। আচ্ছা, প্লাজমোডেসমাটার কাজ কি হবে? প্লাজমোডেসমাটার কাজ হবে এ আর বি উভয়ই, দুটোই হবে। প্লাজমোডেসমাটার যে সূক্ষ্ম নালিকার অংশ পার্শ্ববর্তী কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ডেসমোটিবিউল। প্রদত্ত কোনটি মেসোজোমের কাজ? এর মধ্যে এ ও বি উভয়ই, অর্থাৎ কোষ প্রাচীর তৈরি করে এবং ডিএনএ রেপ্লিকেশন অপত্য কোষে তার স্থানান্তর ঘটায়। প্রদত্ত কোনটি শ্বসনে, ক্ষরণে এবং উৎসেচকের ক্রিয়াস্থানের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? এটা হবে অপশন সি, মেসোজোম। প্রদত্ত কোনটি মেসোজোমের গঠনের মতন? হ্যাঁ, এর মধ্যে সবকটি মেসোজোমের গঠনের মতন। কোষ অঙ্গাণুর সম্পূর্ণ গঠন বোঝার জন্য যে পদ্ধতিটি সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপি। পেরিনিউক্লিয়াস স্পেসের ব্যবধান হলো 10 to 50 ন্যানোমিটার। সক্রিয় রাইবোজোমাল আরএনএর সংশ্লেষণ ঘটে কোথা থেকে? এটা হবে নিউক্লিয়াসে বা নিউক্লিওলাসে। দুটি একক পর্দা দ্বারা গঠিত নিউক্লিয় পর্দার দুটি পর্দার মাঝখানের স্থানকে বলা হয় পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। নিউক্লিয়াস বিহীন একটি প্রাণী কোষের উদাহরণ হলো লোহিত রক্তকণিকা। ক্যারিওলিম্ফ কি? ক্যারিওলিম্ফ হলো নিউক্লিয় রস। সিনসাইটিয়াম কি? সিনসাইটিয়াম হলো বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষ। সিনোসাইট কি? বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ। নিম্নলিখিতগুলির মধ্যে সিনসাইটিয়ামের উদাহরণ কোনটা হবে? নিম্নলিখিত হবে ওপালিনা। প্রদত্তগুলির মধ্যে সিনোসাইট উদাহরণ নির্বাচন করো। এটা হবে রাইজোপাস। কোষের মস্তিষ্ক নামে পরিচিত অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। সিনক্যারিয়ন কি? সিনক্যারিয়ন হচ্ছে দুটি ভিন্ন নিউক্লিয়াসের মিলনে গঠিত একটি নিউক্লিয়াসকে বলা হয় সিনক্যারিয়ন। বেশিরভাগ স্তন্যপায়ী এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা এবং উদ্ভিদ জীবকোষের সাধারণ বৈশিষ্ট্য হলো নিউক্লিয়াসের অনুপস্থিতি। কোষের প্রভু কোষীয় অঙ্গাণু হলো নিউক্লিয়াস, মাস্টার সেলুলার অর্গানেলি। নিউক্লিওলাস শব্দটির প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী বোম্যান। আরইআর এর কাজ হলো এ এবং বি উভয়ই, অর্থাৎ পরিবহনে সাহায্য করে ও প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোমের উপস্থিতির জন্য। আচ্ছা, এরপর 82 কি বলছি? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান ছোট ছোট নলের মতন অংশ দ্বারা তৈরি জালকাকার গঠন যা সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোফোরিনের কাজ হলো কি কাজ? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে রাইবোজোমের আবদ্ধকরণ করা। এটা হলো অনুরূপ প্রশ্ন কি হবে? এটা হচ্ছে রাইবোফোরিন। সদ্য প্রস্তুত প্রোটিন অণুর মডিফিকেশন এবং পরিবহনের সঙ্গে যুক্ত প্রধান কোষীয় অঙ্গাণুটি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইআর এর পরাণু গঠনে পাওয়া যায় কোনটা? পাওয়া যায় এর মধ্যে সবগুলোই পাওয়া যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরাণু গঠনে সিস্টার্নি, ভেসিক্যাল, টিবিউল সবগুলোই পাওয়া যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কোনটি? এর কাজও হচ্ছে এর মধ্যে সবকটি।
আচ্ছা, যে অঙ্গাণু সাইটোপ্লাজমকে কয়েকটা প্রকোষ্ঠে ভাগ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এশিয়ারের কাজ নির্বাচন করো। এটা হবে এশিয়ার এশিয়ারের কাজ হবে স্নেহ পদার্থের সংশ্লেষে অংশগ্রহণ করা। অপশন সিটা হবে। অনুরূপ প্রশ্ন, লিপিড সংশ্লেষের প্রধান স্থান হলো এশিয়ার। স্টেরয়েড জাতীয় হরমোন ক্ষরণকারী কোষে কোনটির আধিক্য দেখতে পাওয়া যায়? এটা হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 89 এরটা। আচ্ছা, এবার 90টা বলছে আরিয়ার কি? আরিয়ার হলো রাইবোজোম দানাযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এশিয়ার কি? এশিয়ার হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ রাইবোজোম দানাবিহীন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এশিয়ার কোথায় দেখতে পাওয়া যায়? এশিয়ার দেখতে পাওয়া যায় যকৃতে। প্রোটিনের গ্লাইকোসাইলেশন হয় কোন জায়গায় হয়? প্রোটিনের গ্লাইকোসাইলেশন এটা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। কোষের এন্ডোস্কেলিটন হলো, কোষের এন্ডোস্কেলিটন কি হবে? এটা হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর কি বলছে? কোন কাজটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে না? হ্যাঁ, কোন কাজটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে না? এটা কি হবে? ফসফোলিপিডের সংশ্লেষ করে না। দ্রুত বিভাজনরত কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইয়ার হয় অনুন্নত প্রকৃতির। নিউক্লিয় পর্দার উৎপত্তি ঘটে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। গলগি বডি যা গঠনের প্রধান অংশ সেটি হল গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। অপশন বিটা হবে। আচ্ছা, অনুরূপ প্রশ্ন, ইউক্যারিওটিক কোষে গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড তৈরির অন্যতম স্থান হল গলগি বডি। প্রদত্ত অঙ্গাণুগুলির মধ্যে কোনটিতে রাইবোজোম থাকে না? এটা হবে আরিয়ার, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া। শুধু গলগি বডিতে থাকে না, অর্থাৎ শুধুমাত্র 3-এ থাকে না। অপশন সিটা হবে। গলগি বডির কাজ হলো এর মধ্যে মিউসিল গঠন করা, ভ্যাকুয়াল, লাইসোজোম গঠনের সাহায্যে শুক্রাণু, ম্যাক্রোজোম সবগুলোই। গ্লাইকোসিলেশন ঘটে কোথায় ঘটে? এটা ঘটে গলগি বডিতে। অথবা এর মধ্যে কোনটি গ্লাইকোসিলেশন পদ্ধতি নিয়ন্ত্রণ করে থাকে? এটা হবে গলগি বডি। গলগি কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো লিপিডের গ্লাইকোসাইলেশন ও প্রোটিনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে সাহায্য করে। আচ্ছা, কোন কোষীয় অঙ্গাণুটি ক্ষরণকারী কোষীয় অঙ্গাণু রূপে পরিচিত? এটা হবে গলগি কমপ্লেক্স। অথবা কোষের বিভিন্ন উপাদানের ক্ষরণ ও প্যাকেজিং সম্পন্ন হয় যে কোষীয় অঙ্গাণু দ্বারা, সেটি হলো গলগি বডি। প্রদত্ত কোন জোড়াটি সঠিক? 104টি কি হবে? গলগি বডি এবং পরিবহনযোগ্য প্রোটিনের ক্ষরণ, এটা হবে। গলগি বডির উৎপত্তি ঘটে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পরিবাহিত হয়ে আসা ক্ষরণ গহ্বরগুলি গলগি বস্তুর কোন তল দ্বারা গৃহীত হয়? এটা হবে সিস তল দ্বারা। ডিকটিওজোম কাকে বলে? ডিকটিওজোম হলো উদ্ভিদ কোষের গলগি বডি। অপশন সিটা হবে। জোন অফ এক্সক্লুশন কোথায় দেখতে পাওয়া যায়? গলগি বস্তুর কাছাকাছি সাইটোপ্লাজমে দেখতে পাওয়া যায়। অনুরূপ প্রশ্ন কি হতে পারে? গলগি বস্তুর চারপাশে যে কোষীয় অঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমীয় অংশ থাকে তাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। অথবা সিস্টার্নি, মাইক্রোভেসিকল ও ভ্যাকিউল সাইটোপ্লাজমে ভ্যাকিউল সমন্বিত ক্ষরণ পরিবহনের সঙ্গে যুক্ত চ্যাপ্টা থলির মতন অঙ্গাণুটি যে স্থানে থাকে তার কাছাকাছি সাইটোপ্লাজমে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, তাই এই অঞ্চলটিকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।